ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো, আমি তবুও শেখাচ্ছি। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ এবং গুণফল নির্ণয়ের অসাধারণ ট্রিক্স। তোমরা এই যে লাইনটা লিখেছি, 15 স্কোয়ার, 25 স্কোয়ার, 36 স্কোয়ার, 45, 45 স্কোয়ার, 65 স্কোয়ার, 75 স্কোয়ার, 85, 95 স্কোয়ার, এগুলো সকলেই জানো। এবার কিছু বড় সংখ্যার গুণ আমি করে দেখাবো, এই স্কোয়ার করে দেখাবো, আর কিছু বড় সংখ্যার গুণ অ্যাটলিস্ট 3-4টে করে দেখাবো। আর দেখো, এখানে যেগুলো সাজিয়েছি, এই যে 15, 25, 35, 45, 55, আমি এটাকে সাজিয়েছি 15 থেকে 1 বেশি 16, 25-এর থেকে 1 বেশি 26, 35 থেকে 1 বেশি 36, এভাবে 46, 56, 76, 86, 96 বর্গ নির্ণয়ের ট্রিক্স অতি দ্রুত কীভাবে করা যায়। তো আমি প্রথম 2-3টে একটু বুঝিয়ে দিই, একটু সময় লাগবে। আর এগুলো তো খুবই সহজ জিনিস, আর এগুলো আমি করে দেখাচ্ছি একটু বড় সংখ্যা, কিন্তু সবই 2 অঙ্ক বিশিষ্ট। নেক্সট ভিডিওতে, এর আগের ভিডিওতেও আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল শিখিয়েছিলাম, গুণফল এবং বর্গ কীভাবে নির্ণয় করতে হয়। আবার আমি শেখাবো, কারণ ভুলে যেতে পারো। তো দেখো, আমি প্রথমে করব 16a স্কোয়ার। কীভাবে 16a স্কোয়ার করব দেখো, সেটা হচ্ছে এই 6 2 ভাগে ভাগ করে নাও। 6, এই যে 6 6 কত হয়? 36। 36-এ এই 6 বসাও, ঠিক আছে? 36-এর 6 বসালে, তাহলে 6টাকে মুছে দিলাম, হাতে কত থাকলো? 3। এবার 1, 6 আর 2 গুণ করো। 1 আর 6 গুণ করলে 6-কে 6, 6 দুগুণ 12। এই 12 আর 3 যোগ করে দাও, 5 আর 1, তাহলে কত হলো তোমার? 15। 15-র 5 এখানে বসিয়ে দাও। আর দেখো, একেবারে বাম দিকে 1 আছে, 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার মানে 2-1-কে 2 না, কিন্তু 1 গুণিত 1। 1-এর স্কোয়ার মানে হচ্ছে, 1-এর স্কোয়ার মানে, আমি আমার ছাত্রকে একদিন দিয়েছিলাম 1-এর স্কোয়ার, ও 2-1-কে 2 করে বসেছিল। হ্যাঁ, ভুল। 1-এর স্কোয়ার, এগুলো সিলি মিস্টেক, আমি জানি। পরে ও ভুল বুঝতে পারছিল। 1-এর স্কোয়ার মানে 1 গুণিত 1 ইকুয়াল টু 1। এরকম ভুল যাতে অঙ্কের ক্ষেত্রে না হয়, যার জন্য এটা দেখানো, কারণ আমার ছাত্রটা ভুল করেছিল। এবার 1-এর স্কোয়ার মানে 1 ইন্টু 1 মানে 1, 1 আর এই 1 যোগ করে দাও। এই 5 তো এখানে বসিয়ে দিয়েছি, 5টা মুছে দিচ্ছি, হাতে থাকলো এই 1, আর এখানে 1 পেলাম, এটা যোগ করলে কত হবে? 2। তাহলে 2, তার মানে 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা করছি, দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। 6 এখানে 2 ভাগে ভাগ করো, 2 ভাগে ভাগ করে নিলাম। 6 আর 6 বা 6 স্কোয়ার করলে কত হয়? 36 হয়। 36-এ 6 এখানে বসাও। 36-এর 6টা এখানে বসালাম, হাতে থাকলো 1, এই হাতে থাকলো 3। 36-এর 6 কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, হাতে থাকলো 3। এবার 2, 6 আর এই 2 গুণ করো, তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24। 24 আর 3 যোগ করলে হয়ে যায় কত?
27। তো আমি শেখানোর জন্য এটাকে লিখছি 27, সরি 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24টা লিখছি, লিখে যোগ করে দিচ্ছি 27। এটা জাস্ট শেখানোর জন্য কিন্তু। তাহলে 27-এ কি বসবে? 7 এখানে বসে যাবে। তাহলে হাতে কত থেকে যাচ্ছে? হাতে থাকছে আর 2। এবার করো কি, এই যে 2 আছে, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর এই 2 যোগ করলে কত হবে? 6। তাহলে 26 স্কোয়ার ইকুয়াল টু 676। ওকে, ঠিক আছে। এবার দেখো 36 স্কোয়ার। 36 স্কোয়ার কত? 6 6 36। এই 36-এর এই 6 এখানে বসে গেল। এবার 3 6 আর 2 গুণ করবো। 3 6 18, 3 6 18, 18 দুগুণ 36, 36 আর 3 যোগ করলে 37 38 39 হয়, তাই তো? 3 6 18, 18 দুগুণ 36, 36 37 38 39, 39-এর 9, 39-এর 9 হাতে থাকলো 3, হাতে থাকলো 3। এবার 3 থেকে 9 আর 3-এ 12। আমাদের অঙ্ক কমপ্লিট। এখন আর এগুলো না লিখলেও চলবে, যেটা লেখার একটু কঠিন হবে সেটা আমি লিখবো। দেখো 6 6 36, হাতে থাকতে 3, 6 বসিয়েছিলাম, হাতে 3 আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার 4 6 24, 24 দুগুণ 48, 48 আর 3 যোগ করলে হয় 51, 51-র 1, হাতে থাকলো কিন্তু 5। এবার 4 4 16, আর 5-এ যদি আমরা যোগ করি হয়ে যাবে 21। তাহলে 46 স্কোয়ার ইকুয়াল টু 2116, 2116। এবার 56 স্কোয়ার। 6 6 36, হাতে থাকলো 3, এই 3টা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে না লিখলেও চলবে, কিন্তু মাথাতে রেখে দিতে হবে। এবার 5 6 30, 30 দুগুণ 60, 60 আর 3-এ 63, 63 3, হাতে থাকলো কিন্তু 6, এই হাতের 6 কিন্তু ভুললে চলবে না, হাতের 6। এবার 5 5 25, 5 5 25 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের 31। আমাদের অ্যান্সার কমপ্লিট। না দেখো এখানে 6 6 36, হাতে থাকলো 3, এই 3-এর কথা ভুললে চলবে না। এবার 6 7 42, 42 দুগুণ 84, 6 7 42, 42 দুগুণ 84, 84 আর হাতে 3 আছে, 84 আর 3-এ হয় 87, 87, 87, 87-এর আমাদের কি বসবে? 7 বসবে। হাতে থাকলো কিন্তু 8, হাতে থাকলো 8। এবার 7 7 49, আর 8-এ যোগ করলে হয় তোমার 57। এই 76 স্কোয়ার, তাহলে 7 7 49, 8-এ ঠিকই বলেছি 57, তাই না? 6 6 36-এ 6, হাতে থাকলো 3, 6 7 42, 6 7 42, 42, 6 আর 7 42, 42 দুগুণ 84, আর 3-এ 87, 7 হাতে থাকলো 8, এই 8টা ভুললে চলবে না। এবার 7 7 49, 49, 49-এর সঙ্গে তোমার এই 8 যোগ করতে হবে, 49 50, আর বাকি থাকলো 7 57। ওকে, এবার দেখো 86 স্কোয়ার। তাহলে 6 6 36, হাতে থাকলো কত? 3। এবার 6 48, 48 দুগুণ কত হয়? 48 দুগুণ কত হয়? 48 দুগুণ হয়, দেখো 50 দুগুণ হয় 100, তাহলে 50-এর 2 কম 48, তাহলে 48 দুগুণ হচ্ছে 96। তাহলে 96 আর তোমার যদি 3 যোগ করা হয়,
96, 97, 98, 99, 99 9, হাতে থাকলো কিন্তু 9। এই হাতে 9-এর কথা ভুললে চলবে না। এবার 8 8 64, 64 আর 9 যোগ করতে হবে। 64 আর 9 আমরা যদি যোগ করি তাহলে 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72 আমাদের হবে 73। তাহলে 7 3 না 96 স্কোয়ার। আবার সেই 6 6 36-এর 6, হাতে থাকলো 3। এবার 6 9 54, 54 দুগুণ কত হয়? 50 দুগুণ 100, আর 4 থাকলো, 4 দুগুণ 8, তাহলে 108। 108 আর 3-এ 108 আর 3-এ যোগ করলে কত হয়? 108 কিন্তু 108, এইটাও খেয়াল রাখবে। 108-এর সঙ্গে 3 কিন্তু যোগ করছো, তাহলে 8 9 10 11, হাতে থাকলো 1, সেই 1 এখানে বসবে, আর এখানে 1 থাকলো। এবার এখানে হলো 111। এই 111 কোনটা বলবে? শুধুমাত্র আমাদের একটা ডিজিট যেটা সেইটা বসবে। এই যে এই একটা ডিজিটটা আমাদের এখানে বসে গেল। হাতে থাকলো কত? 11। বুঝতে পারছো তো? এবার দেখো 9 স্কোয়ার, 9 9 81, 81 আর 11 যোগ করতে হবে। 81 আর 11 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 2 আর 8 আর 1 9, মানে 92। আমাদের এই সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এগুলো আরও সহজ অঙ্ক, যদি এই অঙ্কগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে আমার বোঝানো, তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করো। একটু বেশি বেশি করে শেয়ার করলে অনেকের কাছে পৌঁছাবে, এবং তারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। না দেখো এই অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো খুব সহজ। দেখো সবগুলো শেষে 5 আছে, তাহলে সবগুলো শেষে যখন 5 আছে, সবগুলো শেষে 25 বসবে। 25 25 25 25, এখানেও 25, এখানেও 25 25 25, আর এখানে 25। এইবার দেখো এখানে 1 আছে, 1-এর পরের অঙ্ক কত? 2। তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2 1 2। আমাদের অঙ্ক কমপ্লিট। 2-এর পরের অঙ্ক কত? মানে 2-এর পরের অঙ্ক বলতে 2 আর 2-এর সঙ্গে 1 যোগ করলে যা হয় 3। ওই 2-এর পরের অঙ্ক 3 আর 2-এ গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ 6, 625। এবার 3-এর পরের অঙ্ক কত? 4, তাহলে 3 4 12। 4-এর পরের অঙ্ক কত? 5, 4 5 20। 5-এর পরের অঙ্ক কত? 6, 5-এর পরের অঙ্ক 6, 5 6 30। 6-এর পরের অঙ্ক কত? 7, 6 7 42। 7-এর পরের অঙ্ক কত? 8, 7 8 56। 8-এর পরের অঙ্ক কত? 9, 8 9 72। 9-এর পরের অঙ্ক কত? 10, তাহলে 9 10 90। এইভাবে আমরা শেষের 5 আছে এরকম 3 ডিজিটের অঙ্ক করতে পারি, যেমন 105, 115, 125, 135, 145, এরকম ইজি ওয়েতে করা যায়। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 25 পর্যন্ত আমাদের মনে রাখা জরুরি। যদি মনেও না থাকে তবুও শেষেরগুলো আবার ট্রিক্স দ্বারাই করা যায়।
এবার দেখো, এগুলো তো হলো 2 ডিজিটের ছোট সংখ্যা, হ্যাঁ, 16, 26, 36, এইভাবে 96, তারপরে 15, 25, 35, 45, 55, 65, হ্যাঁ। এবার কিছু বড় অঙ্ক আমি করে দেখাচ্ছি। ধরো ওখানে কত আছে, 53 স্কোয়ার করা আছে। 53 দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। আমি শুধু মনে রাখার জন্য যে এই জিনিসগুলো শেখাবো বলে ওটা লিখে রেখেছি। দেখ, এবার আমরা যেটা করব, ধরো এক নাম্বার, ধরো 49 স্কোয়ার, 49, হ্যাঁ, 49 স্কোয়ার করব। 49 স্কোয়ার করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, এই যে 9, 9 কত হয়, 81, 9 81, ঠিক আছে। 81 আমরা লিখবো এখানে 1, 81 1 লিখলাম, হাতে কত থাকলো, একটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। এবার 4, 9 আর 2, 4 9 36, 36 দুগুণ 72, 36 দুগুণ 72, ঠিক আছে। এই 36 দুগুণ 72 যেটা হলো 4 9 36, 36 দুগুণ 72, সেটা এখানে এই 8-এর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হবে, 0 আর 8, তাহলে এই 80 হলো 8-এ এই যে 0, এই শূন্যটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে। এবার 4 স্কোয়ার করো, 4 স্কোয়ার করলে কত হবে, 4 4 16, এই 8 আছে, 8-এর সঙ্গে 16 যোগ করে দাও, তাহলে কত হবে, 16 আর 4 20 আর 4 24, 24, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বসবে 24, আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রথমে কি করলাম আর একবার বুঝিয়ে দিই, 9 2 ভাগে ভাগ করে নিয়েছি, 9 9 81, 1, এই একটা বসে গেল, হাতে থাকলো 8, এবার এইটা প্রথমটা, দ্বিতীয়টা আর এই 2 গুণ করবো, 4 9 36, 36 দুগুণ 72, 72 8-এর সঙ্গে যোগ করলাম, 80 হলো, 80 এই যে ডান দিকে যে ডিজিট জিরোটা এখানে বসালাম, হাতে থাকলো 8, এবার এখানে যে 4 আছে, আমরা যেমন প্রথমে 9 স্কোয়ার করে 81 পেয়েছিলাম, তেমনি 4 স্কোয়ার করলে 4 4 16, এই 8-এর সঙ্গে এই 16 আমরা যোগ করে দেবো, এখানেও যেমন যোগ করেছি, তাহলে 24 আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ধরো নেক্সট অঙ্ক, মনে করো, আচ্ছা 80 করি, দুটোই একই জিনিস নিয়ে করি, 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার করলে কত হয়, 8 স্কোয়ার করলে হয় 64, 6 4, কি বসবে, এই 4টা কিন্তু বসবে এখানে, হাতে কত থাকলো, 6, ঠিক আছে। এবারে 8 8 64, 8 8 64, 64কে 2 দিয়ে গুণ করলে হয় 128, কারণ 50 আর 14তে হচ্ছে 64, তাহলে 50 দুগুণ 100 আর 14 দুগুণ 28, তাহলে 128, এই 128টা আমাদের যোগ করতে হবে কার সঙ্গে, এই 6-এর সঙ্গে যোগ করতে হবে, আমরা 4 তো এখানে বসিয়ে দিয়েছি, এই 6-এর সঙ্গে যোগ করতে হবে, যোগ করলে কত হবে, 6 আর 6 12, 2, 2 আর 1 3, আর এখানে দেখো 3টে ডিজিট পেয়েছি, 3টে ডিজিটের মধ্যে আমরা যেটা বসাবো
শুধুমাত্র কোন ডিজিটটা বসাবো সেটা একটু খেয়াল করো, কোন ডিজিট বসাবো। দেখো 6, আচ্ছা এখানে 126 লিখেছি না, 8 8 64, 128, সরি 128, 8 আর 6 14, তাহলে 134 হলো। এই তিনটে ডিজিটের মধ্যে চারটে, মানে যেটা একটা, সেই চারটা এখানে আমরা বসাবো। এবার 8 8 64 করে এই 4 পেয়েছিলাম, আবার এখানে 8 8 64, এখানে 4 কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, হাতে আছে আমাদের 13। এবার 8 8 যে 64টা পেলাম, সেই 64 কি করতে হবে, এই 13 সঙ্গে যোগ করতে হবে। 13 সঙ্গে যোগ করলে 4 আর 3 7, আর 6 আর 1 7, তার মানে 88 স্কোয়ার 7744। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। নাও এবার মনে করো 3 নম্বর আর একটা অঙ্ক, এটা কত নিব, মনে করো 64 নিলাম, 6 10 4 64 এর স্কোয়ার, দুভাগে ভাগ করে নেব, 4 4 16, 16 এই 6টা এখানে বসবে, হাতে থাকলো কত 1, 4 4 ছক 24, 24 দুগুণ 48 হয়, 24 দুগুণ 48, 4 10 48, এই 1-এর সঙ্গে যোগ করে দাও, 8 আর 1 9 আর 4, তাহলে কত হলো 4 9। 4 9-এ আমরা কি বসাবো, 9টা বসাবো, 9টা তাহলে এখানে বসে গেল, হাতে থাকলো কত 4। এবার 6 স্কোয়ার, 6 6 36, আর 4 যোগ করে দাও, 36 আর 4 যোগ করলে, এগুলো লেখার কিন্তু দরকার নেই, হাতে 4 রইল, এটা শুধু মনে রাখতে হবে। 36 আর 4 আমাদের যোগ করলে হবে কত 40, তাহলে 40 আমরা এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার ধরো 53টাই আছে, 53টা করি, তাহলে 4 নম্বর হচ্ছে আমাদের 53 স্কোয়ার। তাহলে দেখো এর আগে আমরা কি করেছিলাম, 4 4 16 পেয়েছিলাম, 16 6 ডান দিকের ডিজিটটাকে বসিয়েছিলাম, এবার কিন্তু আমরা কি পাচ্ছি, 3 3 9 পাচ্ছি। তাহলে 9 বসলো, ঠিক আছে। এবার 3 5 15, 15 দুগুণ 30 পাচ্ছি, হাতে তো কিছু নেই আমাদের, হাতে কিছু আছে, তাহলে 30, 30-এ এই 0 এখানে বসিয়ে দিলাম। এবার 30-এ 0 বসিয়ে দিলে হাতে কত থাকছে 3, এবার 5 5 25, আর 3 যোগ করলে কত হয় 28, 2 8। আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এগুলো লেখার জন্য, অঙ্কগুলো করতে একটু সময় লাগছে, জাস্ট বোঝানোর জন্য, কিন্তু তোমরা যদি মাথায় রেখে দিতে পারো যে হাতে এত থাকলো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 4টে অঙ্ক শেখালাম। বাড়িতে তোমরা এই দুটো ডিজিটের আরও বেশ কিছু অঙ্ক আগে ক্যালকুলেটর দিয়ে করে নেবে, বা ওই মোবাইলে তো তোমার ক্যালকুলেটর পাওয়া যায়, ওটা দিয়ে করে নেবে, করে নিয়ে ঠিক এইভাবে চেক করে দেখবে হচ্ছে কি না, ঠিক আছে। এবার 2 ডিজিটের গুণফল দেখো কীভাবে করতে হয়। মনে করো ধরো
1 নাম্বার করছি আমরা এই 52 ইন্টু 63 করছি, দুইভাবে করা যাবে। তারপর 52 আর 63 আমরা গুণ করব, ঠিক আছে। এই গুণ করার সময় আমরা কি করব, প্রথম যে দুটো ডিজিট আছে এই দুটো ডিজিটকে গুণ করে নেব। গুণ করলে কত হয়, 3 দুগুণ 6 হয়, হাতে আর কিচ্ছু থাকছে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোণাকুণি গুণটা করে নেব। কোণাকুণি গুণ করতে ভয় পাবে না, কোণাকুণি গুণ করা খুবই সহজ। দরকার হলে লিখবে 6 দুগুণ 12 আর 3 5 15, যোগ করলে কত হচ্ছে 7 2, ঠিক আছে। 7 2, এই 7 2 মধ্যে এই 7টাকে এখানে বসাবে, হাতে কত থাকলো 2। এবার আমরা যেমন 2 আর 3 গুণ করে 6 পেয়ে দিলাম, তেমনি 5 আর 6 এবার গুণ করলে 5 6 30, আর এই 2 যোগ করব, 30 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়ে যাবে 32। এটা লেখার দরকার নেই, শুধু কোণাকুণি গুণটা যদি বড় সংখ্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লিখে নেবে, ওকে। এবার মনে করো তুমি পাশাপাশি রেখে গুণটা করবে, তাহলে কি করবে, 5 2 গুণিত 6 আর এই 3 করে গুণটা করবে। আমি এবার দুটো পেনের সাহায্য নেব তোমাদের জাস্ট বোঝানোর জন্য। কি করবে দেখো, এই যে লাস্টের যে দুটো সংখ্যা আছে, এই যে এইটা আর এইটা, এটাকে কি করবে, গুণ করে নেবে, ঠিক আছে। একই জিনিস কিন্তু দেখতে একটু অন্যরকম। তাহলে কত হচ্ছে, 3 দুগুণ 6 হয়ে গেল, 3 দুগুণ 6। এইবার কি করবে, এবার যেটা করবে, এই যে মাঝে যে দুটো আছে, এই যে এটা আর এইটা, এটাকে গুণ করবে, তাহলে 6 দুগুণ 12। আর দেখো কি কি থাকছে, আর শেষের দুটো থাকছে 5 আর এই 3, এই দুটোকেও গুণ করে নেবে, তাহলে 3 5 15, যোগ করলে 7 আর 2, এই 7টাকে বসাবে, হাতে থাকলো 2, ঠিক আছে। এইবার দেখো আমরা প্রথমে কি করেছিলাম, লাস্টেরটা আর ডান দিকের অঙ্কের লাস্টেরটা আর বাম দিকের অঙ্কে লাস্টেরটা গুণ করেছিলাম। এবার যেটা পড়ে থাকলো সেটা কে পড়ে থাকলো, 5 আর আমাদের 6 পড়ে থাকলো, 5 আর 6 পড়ে থাকলো। এটা আমি কালো কালি দিয়ে করছি, হ্যাঁ। এই দেখো, এই 5 আর এই যে 6, এটাকে গুণ করতে হবে, তাহলে 5 6 30, আর হাতে থাকলো 2, 30 আর 2 32। দেখো একই অ্যান্সার আসছে 32 76। তোমাদের যেটা খুশি সেটা করবে, তবে আমার মতে এইটা করা বেশি সহজ, আর এইটা প্র্যাকটিস করলেও হয়ে যাবে, ঠিক আছে। আমি আরো দুটো অঙ্ক তোমাদের করাচ্ছি, ঠিক আছে। আর দুটো অঙ্ক করাই, ধরো মনে করো 2 নম্বর অঙ্ক, 88কে পাশাপাশি এই উপর নিচে রেখেই গুণটা করব। 88কে ধরো 32 দিয়ে গুণ করি। এবার কি হচ্ছে দেখো, 8 দুগুণ 16 6, হাতে কিন্তু 1 থাকছে,
হাতে 1 থাকছে। এবার দেখো 3 8 24 আর 8 2 16, 24 আর 16, 24 আর 16 যোগ করলে কত হয় জানো? 24 আর 16, 16 6, 24 আর 6 সঙ্গে যোগ করলে হয় 30, আর ওইদিকে থেকে 10 মানে 40, 40 আর হাতে তোমার থাকছে কত? 1 থাকছে, হাতে 1 ছিল, তাহলে কত হলো? 41, 41-এ 1, আর 3 8 24 আর ওই 4 28। বুঝতে পারোনি না? আমি অঙ্কটা আবার করছি। 88 কে 32, 8 2 16, এই 2 এই 8, 8 2 16, 6টাকে এখানে বসিয়ে দিলাম। হাতে থাকলো কত? 1। এইটা মাথা থেকে মুছে গেলে চলবে না। এবার কোনাকুনি গুণ করো। দেখো 8 2 3 8 24 আগে লেখো, বা 16 যা খুশি লিখতে পারো। 24 আর 8 2 16, 6 আর 4 10, আর এই হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 2 4, 40, আর এই হাতের 1 আছে, 41 হলো। 41-এ এই 1টাকে এখানে বসিয়ে দেবে। এবার 3 8 24, 24 এই 4-এর সঙ্গে যোগ করে দেবে, তাহলে 4 আর 4 8 আর 2, দেখো 28। ওকে, এবার এই অঙ্কটা হোম টাস্ক থাকলো পাশাপাশি রেখে গুণ করা। পাশাপাশি রেখে গুণ প্রথমে যেভাবে করে দিয়েছিলাম ঠিক সেইভাবে ওইটা ফলো করে করবে। দরকার হলে 2-3 রকমের কালি পেন ইউজ করবে, তাহলে দেখবে 2-4টে অঙ্ক করলেই অঙ্কগুলো তোমাদের কাছে ইজি হয়ে গেছে। নাহলে আমি করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে আমাদের ভিডিওটা। না ধরো আর একটা করি, আরটা কত দিয়ে করবো বলো? 74, আচ্ছা 73, ধরো 73, আর মনে করো 2 ডিজিটে করবো, তাহলে 72 দিয়ে 3 6, তাহলে এক কাজ করি 37 দিয়ে করি, উল্টো করি 73 আর 37, অঙ্ক দুটো চেঞ্জ করে দিলাম। এককের ঘর হলো 3, দশকের ঘর হলো 7, এবার এককের ঘর হয়ে গেল 7, দশকের ঘর হয়ে গেল 3। এই গুণটা করবো, তাহলে দেখো 3 7 21, 3 আর 7 গুণ করলে 21, 21-এর এই 1টাকে আমরা এখানে লিখব। হাতে থাকলো কত? 2। এবার কোনাকুনি গুণ, 7 7 49, আর 3 3 9, যোগ করো 9 2 18, 19 20, 0, হাতে থাকলো 2, 4 আর 2 6, তাহলে কত হলো আমাদের? 60। 60 আমরা কি করব? এই জিরোটাকে এখানে বসাবো। এবার আমরা যেমন 3 7 21 করছিলাম, এই দিকেও তেমনি 3 7 21, এইটা গুণ করে দেবো। 21টা গুণ করে নিয়ে এই 6-এর সঙ্গে আমরা যোগ করে দেব, তাহলে কত হলো? 6 আর 1 7, আর এদিকে থাকলো 2, তাহলে 2701 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পাশাপাশি রেখে একই জিনিস, একই রকম জিনিস, হ্যাঁ, পাশাপাশি রেখে গুণটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো। আর লাস্টলি আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, লাইক করবে, কমেন্ট করবে, আর একটু বেশি করে শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।